আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান রাজা। আমি আপনাদের মাঝে আবার একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। হোস্ট এফএম অফিসিয়ালের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটি আপনাদের সামনে মেহেদী হাসান রাজা উপস্থিত হয়েছি গল্প নিয়ে। তো এই গল্পটি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আশা করি শুনলে আপনার সবার ভালো লাগবে। তো ঘটনাটি যাকে নিয়ে হয়, তো ওনার নাম হচ্ছে রূপা খালা। তো উনি আর কি হিন্দু সম্প্রদায়ের লোক আর কি। তো ওই দিন ছিল হচ্ছে কালী পুজো, কালী পুজোর রাত্রি আর কি। তো যাই হোক, সবাই তো পুজো টুজো যাবার জন্য সবাই রেডি টেডি হইতেছে। তো এখন কালী পুজোর রাত, তো খালা তো অনেক ছোট মানুষ, তো বাসার থেকে বললেও যাইতে দিবে না একা, হয়তো গেলে তাদের ফ্যামিলি পার্সনের সাথেই যাওয়া লাগবে বা বড়দের সাথেই যাওয়া লাগবে। এখন ছোট মানুষকে তো আর একা একা তো কোথাও যাইতে দিব না, এটা সবার ফ্যামিলি থেকে। তো উনি চিন্তা করছে যে আমি যদি লুকায়া যাই তাহলে তো আমার কেউ দেখতে পারবে না। ছোট মানুষের যেরকম চিন্তা ভাবনা, ধরেন এই চিন্তা ভাবনা উনি আর কি বের হয়েছে। তো উনি সব শেষে বাসার থেকে লুকায়া বের হয়েছে যে যাবে, পূজা দেখতে যাবে, জিদ করছে পূজা দেখতে যাবে। তো এসে যে যে মতো বললো সেই মোতাবেক কাজ। তো উনি হচ্ছে বাসার থেকে বের হয়েছে, পূজাতে যাবে। তো উনি গেছে, ওই পূজা মণ্ডপে গেছে, যা এখান থেকে ফিরাও আসছে। তো আসার পরে ওনার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো সাধারণ ওষুধ টষুধ খেয়ে কোনো কাজ হইতেছে না। নর্মাল মানুষের ব্যথা হইলে তো ধরেন মানে মেডিসিন খাইলে তো ঠিক হয়ে যাওয়ার কথা। তো কোনো ধরনের কোনো কিছুই কাজ হইতেছে না, ওষুধ বা ডক্টরের যে ট্রিটমেন্টগুলো দিছে কোনো কিছুতেই কাজ হইতেছে না। তো এক পর্যায়ে ওই কবিরাজকে আনানোর ফলে, তো এক কবিরাজ যখনই বাসায় আসছে তখনই ওই দীপা খালার হচ্ছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। মানে ভারী কণ্ঠ বলতে মানে মেয়েদের কণ্ঠ তো আছেই। সে মতো যদি একটা কণ্ঠ যদি 7-8টা কণ্ঠ যদি হয়, যদি একজনই যদি মানে একটা জিনিস আপনাকে বোঝায়, মানে একটা গান যদি, একটা মিউজিক যদি বাজানো হয়, মিউজিকে যদি 7-8টা গান যদি একসাথে বাজে কেমন শুনতে, ভয়েসটা ওরকম লাগতেছে, মানে 7-8 জন একসাথে একই সাথে কথা বলছে ওরকম লাগতেছে। ঠিক আছে, খুব ভয়ানক। পরে বলতেছে যে ওই কবিরাজ বলতেছে যে কি তুই ওকে ধরছিস কেন, ও তো কি করছে? পরে বলতেছে ও কি ধরছি কেন, ওরেই জিজ্ঞাসা করিস কেন ধরছি। ওরা কয় না, ও তোর কি ক্ষতি করছে, ও ছোট বাচ্চা, ও যদি কোনো কিছু করে থাকে সেটা আমার কাছে বল, সেই মোতাবেক তোরা আমি রাখ, যা যা লাগে সেই অনুযায়ী আমি চেষ্টা করবো তো সমস্যা মেটানোর। পরে বলতেছে না, ওরে ছাড়বো না, ওর শাস্তি একটাই, ওর শাস্তি মৃত্যু। পরে বলতেছে যে ও তোর কি এমন ক্ষতি করছে? পরে ওই যে ইশাস ডাইনি জিনটি আর কি, সে বলতেছে যে আমি কালী পুজোয় যাওয়ার জন্য গোসল করে রেডি হইতেছি, আমার চুল শুকাইতেছি, চুলটা শুকানোর জন্য আমি চুল ছেড়ে দিয়া গাছে বসে আছি। ওই টাইমেই ও আমার চুলে পাড়া দিছে, যার ফলে আমি ওর চুল দিয়া পেঁচায় ওর ফেলে দিছি, যার কারণে ওই পায়ে ব্যথা হয়। ঠিক আছে, আর এই ব্যথার নাম হচ্ছে মৃত্যু। ওর এই ব্যথা কখনোই ঠিক হবে না মৃত্যু হওয়া না পর্যন্ত। আমি ওরে কোনোভাবেই ছাড়বো না। তো যাই হোক, এই কথাগুলো ওই রিসার্চনির সাথে অনেকক্ষণ বলার পরে কবিরাজ অনেক বলার পরেও কোনো কাজ হলো না। পরে যায় কিছুক্ষণ পরে দীপা খেলা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই যে কবিরাজ মশাই, উনি কিছু পানি পড়া, কিছু তদবির করে দিলেন যাতে সাময়িক সময়ের জন্য যাতে তার প্রবলেমগুলো না হয়। এই জন্য তাকে সব জিনিসগুলো আর কি দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার ফলে কবিরাজ মশাই বলতেছেন যে এই যে আমি পানি পড়ার এই যেগুলো যা যা দিয়ে গেলাম, এগুলো যেভাবে বলছি এইভাবেই আপনারা সব কিছু মেনে চলবেন, আর আমি আবার 7 দিন পরে আসবো। তো যাই হোক, এই কবিরাজের যে পানি পড়া আর যা যা দিয়ে দিচ্ছে এগুলো খাওয়ার পরে কিন্তু, এই মোতাবেক চলার পরে কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু আর কোনো ঝামেলা বা কোনো ধরনের ভূত বা কোনো ধরনের কোনো খারাপ কিছু ঘটা কোনো কিছু কিন্তু হয় নাই। কিন্তু বলে রাখা ভালো, এই ঘটনাটি 7 দিন অতিক্রম হওয়ার পরে থেকে শুরু হয়েছে। আর ওই যে কবিরাজটি বলে গেছিল যে 7 দিন পর আমি আবার এসে দেখে যাব, ওই কবিরাজ কিন্তু আর আসে নাই। কিন্তু কেন আসে নাই, ওই কবিরাজকে অনেক রিকোয়েস্ট করার পরে ওই কবিরাজ বলছে আমি পারবো না, আমি এই দিবার চিকিৎসা করতে হবে।
কিন্তু কেন করতে পারবে না এই জিনিসটি কবিরাজ বলে নাই। জাস্ট খালি এতটাই বলছে যে যদি এই দীপার চিকিৎসা করি, যদি আমি ওর রক্ষিয়া করি বা ওর যদি কোনো ঝাড়ফুঁকে যদি আমি যাই, কোনো ওঝাগিরি করতে যাই, তাহলে আমার ফ্যামিলি এবং আমার ক্ষতি হবে। আর এই পিশাচিনীটি অনেক শক্তিশালী, হচ্ছে কালী সাধক। এ হচ্ছে কালী সাধক, কালীর পুজো করে। এই পুজো যাওয়ার সময় আপনাদের মেয়ে চুল ছেড়ে দিয়ে ওই হচ্ছে ওই যেখানে পুজো হয় পূজা মণ্ডপের পিছনে যে একটা যে বট গাছ আছে, ওই বট গাছেই এই কালী সাধক, এই পিশাচিনীটি থাকে, হচ্ছে কালী সাধকের আরাধনা করে। তো হচ্ছে প্রথম দিয়ে চুলটা ছেড়ে দিয়ে শুকাইতেছিল, ওই সময়ই আপনাদের মেয়েটা এখানে যাচ্ছিল। চুলের সাথে তোর চুলটা হচ্ছে মানে চুলে পাড়া লাগছিল, যার ফলশ্রুতিতেই ও হচ্ছে মেয়েটাকে চুল দিয়ে পেঁচিয়ে ফেলে দিচ্ছে, যার ফলে এই মেয়েটার পায়ে হচ্ছে ক্ষত আর হচ্ছে পায়ে ব্যথা। ঠিক আছে, তো বাবা আমি এটা পারবো না, আপনারা অন্য কোনো ভালো জায়গায় দেখেন, যদি আমি করি তাহলে আমার প্রচণ্ড বড় ক্ষতি হবে। কারণ এ খুবই শক্তিশালী, এ হচ্ছে কালো জাদু করি। ঠিক আছে, এ হচ্ছে কালো জাদুর উপাসনা করে কালীর। তো আপনারা যদি পারেন ভালো কোথাও ট্রিটমেন্ট করান, আমি পারবো না। তো যাই হোক, তো কবিরাজ তো না করে দেয়, এখন আর কি করার। তো এখন আর কোনো কিছু পরে আর না করার ফলে আমরা ডক্টরের ট্রিটমেন্ট দেখাই, ইয়াটে দেখাই। তো এর মধ্যে হয় কি, যে পায়ে ব্যথা, এই তো দীপা খালা এই নিয়ে একদিন স্কুলে যায়। তো ডাক্তারের কিছু ওষুধ টষুধ খাওয়ার পরে ব্যথার কিছু সময়ের জন্য উপশম হয়, একটু কম। কিন্তু যতই কমে, কিন্তু এর মধ্যে হয় কি, একদিন দীপা খালা স্কুলে যায়, যাওয়ার ফলে তো ওনার যে ক্লাসমেট আছে বান্ধবীরা আর কি খেলতে গিয়ে আর কি ওই পায়ে আর কি পাড়া লাগার পরে ওই পায়েতেই ব্যথা পায়। তো একটা কথা আছে না, যে পায়ে ব্যথা সেই পায়ে লাগে আরও ব্যথা। তো লাগার ফলে দীপা খালা আরও অসুস্থ হয়ে পড়ে যায়। পরে তো সবাই চিন্তিত হয়ে যায়, দীপা খালা শুকিয়ে যায়। আর উনি একটা স্বপ্ন দেখতো, যে স্বপ্নে ওই পিশাচিনীটি আসতো, এসে বলতো, হাসতো, মানে কর্কর হাসি দিয়ে বলতো যে কি কেমন লাগে, যখন আসছিলি তখন কি দেখে চলতে পারিস না? ঠিক আছে, আমি পূজার আরাধনায় যাচ্ছিলাম আর ওই সময় তুই আমার চুলে পা দিয়ে ভীষণ বড় ভুল করে ফেলছিস, এর ফল হচ্ছে মৃত্যু। আমি কালীর সাধক, আমি কালো জাদুকারী। ঠিক আছে, আমার সাথে ওই সব ওজা টোজা দিয়ে কোনো কিছু দিয়ে কাজ হবে না, যে আমার সামনে আসবে তারই এই অবস্থা হবে তোর মতো। ঠিক আছে, তো যাই হোক, আর একটা কথাই বলে যে মৃত্যু, এর অপর নাম মৃত্যু, মৃত্যু মৃত্যু। তো যাই হোক, খালা এই স্বপ্নটি মাঝে মধ্যে দেখতো। তো দেখার ফলশ্রুতিতে উনি 3 দিন অনেক শুকিয়ে গেছিল, ওনার হাত চোর, মানে একটা মানুষের শরীরে যদি জাস্ট করে চামড়া লাগানো থাকে মানুষটাকে কেমন দেখা যাবে, একদম কঙ্কাল হয়ে গেছিল। তো এইগুলো দেখে তো যতই হোক মা বাবা তারা এগুলো দেখে সহ্য করতে পারে না, সন্তান এরকম অসুস্থ, তারাও টেনশনে পড়ে যায় কি করবে না করবে। ঠিক আছে, তো তারা অনেক চেষ্টা করে, অনেক কান্নাকাটি করে, অনেক ইয়া করে। তো এর মধ্যে একদিন হয়, খাইতে বসে খাবার টেবিলে একদিন সে শুনে খাবার সময় নাকি তার মনে হয় যে তাকে কেউ বলতেছে মৃত্যু মৃত্যু মৃত্যু। সে অলওয়েজ এই কথাটাই শুনতো, খাইতে বসলেও এই কথা শুনতো, ঘুমাইতে গেলেও এই কথা শুনতো। কেউ শুনতো না, জাস্ট খালি তার কানের কাছে মনে হয় কেউ বলতো মৃত্যু মৃত্যু মৃত্যু। তো যাই হোক, এর কিছুদিন পরেই তারা এক কবিরাজের খোঁজ খবর করার পরে তারা এক কবিরাজকে পেয়েও যায়। তার বাড়ি হচ্ছে নাটোরের বড়াই গ্রাম উপজেলায়। তো ওইখানে তাকে পেয়ে যায়। তো কবিরাজটি অনেক নাম করা কবিরাজই ছিল। তো সে আবার আয়না পড়া দিতে জানতো, সে আয়না পড়া দিতে পারতো, এবং হচ্ছে সে ওই দীপা খালাকে আয়না পড়া দিচ্ছে। আয়নার দিকে বলছে যে মা তুমি তাকাও তো, দেখো তো আয়নার মধ্যে তুমি কিছু দেখতে পাও কিনা। তো স্বাভাবিক মতোই দীপা খালা বলে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এবারে বলতেছে, কবিরাজ মশাই বলতেছে আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছ মা? তো দীপা খালা বলতেছে যে আমি দেখতে পাচ্ছি যে আমার কবর, আর কবরের উপরে একটা সাইনবোর্ডে আমার নাম লেখা দীপা। তো পরে কবিরাজ মশাই বলতেছে মা আবার দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ? পরে বলতেছে যে যে আমি আবার দেখতে পাচ্ছি একটা কবরে আমার নাম লেখা। তো কবিরাজ মশাই তো খুবই টেনশনে পড়ে যায়। তো কবিরাজ মশাই আবার বলতেছে দেখো তো মা, এবার তুমি
আয়নাতে কি দেখতে পাচ্ছ? দিবা খালা বলতেছে যে না, এবার আর কিছু দেখতে পাচ্ছ না, কিছুই না। তো কবিরাজ মশাই বলতেছে যে দেখেন, আপনাদের যে রুগী যে অবস্থায় গেছে, এখানে এখন আল্লাহ ছাড়া আর কারো কিছু করার নাই। যদি আল্লাহ নিজে হাতে যদি কিছু করে তাইলে এই রুগী বাঁচানো সম্ভব, আর যদি না হয় তাহলে বাঁচানোর ক্ষমতা আর আমার হাতে নাই। এই চিকিৎসা আমার হাতের মধ্যে নাই, সব কিছু আল্লাহর হাতে। যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ ভালো হবে, কিন্তু আমার দ্বারা এই চিকিৎসা করা সম্ভব না। এখন যতদিন বাঁচে আল্লাহ আল্লাহ করেন, নামাজ কালাম পড়েন, না যতদিন ইয়া হয় আপনার ভালো একটা, তার যে আশাগুলো আছে সেই মোতাবেক তার চিকিৎসা করেন, আর সে যা যা খাইতে চায় তার সেই আবদারগুলো আপনার পূরণ করেন, ঠিক আছে? তো যাই হোক, বেশ কিছুদিন পরে সেই খালা শুকাইতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আর তার শরীর আর কোনোভাবেই ঠিক হইতেছিল না। তো না হওয়ার ফলশ্রুতিতেই সিদ্ধান্ত নেয় যে তাকে আর একটা আবার শেষবারের মতো ভালো একটা তান্ত্রিক বা ওঝার কাছে নিয়ে যাবে। তারা শ্মশানঘাটের এক তান্ত্রিককে অনেক খোঁজাখুঁজির পরে এক তান্ত্রিককে পেয়ে যায়। তো সেই তান্ত্রিককে নিয়ে আসার পরে সেই তান্ত্রিক অনেক কিছু দেখার ফলে সেও বুঝতে পারে যে তার হাতেও আর কোনো কিছু করার নাই, যেহেতু এর আগের কবিরাজটা বলে গেছে যে সে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। তো কবিরাজটা তার যে সাময়িক যে উপশমের জন্য কিছু দেওয়া, মানে সে তার হাতে চিকিৎসা নেই, কিন্তু সাময়িক সময়ের জন্য যে মেয়েটা একটু সুস্থ থাকে সে অনুযায়ী করে গেছে। তো যাই হোক, শেষবারের মতো সেই মেয়েটির শরীরে ওই পিশাচিনীটিকে হাজির করার পরে অনেক রিকোয়েস্ট করে যে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তুমি মেয়েটিকে ছেড়ে দাও, তোমার এই ছোটো বাচ্চাটার জীবন নিয়ে তোমার কী হবে? পরে বলছেন না, আমি এটা কোনোভাবেই সম্ভব না, আমি এটা ছাড়বই না। যদি তুই কোনো কিছু বলতে চাস তাইলে তুই তো জানোস আমি কি, আমি কালীর সাধক, আমি কালো জাদুকারী, আমার সাথে তুইও কিন্তু পেরে উঠবি না, এটা তো কিন্তু তুই ভালোই জানতেছিস। পরে বলতেছে ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে যদি ধরো কালো বিড়াল বা কালো কোনো পশু বা কালো কোনো কিছু যদি বলিয়ে তোমাকে দেওয়া হয়, বলি দিলে তুমি নিবা? পরে বলতেছে না, যদি ওরে বলি দেস তাইলে নিব। পরে বলতেছে তাহলে তো একই কথা হইলো, তাহলে তুমি ওরে মেরেই ফেললা, তাহলে কি আর তোমার কাছে এই কথা বলতাম, ওরে ছেড়া দাও? পরে বলতেছে না, ওরে আমি নিয়েই যাবো সাথে করে। তো অনেক ইয়াটা করার পরে কোনোভাবেই আনা সে ছাড়লোই না। পরে মেয়েটি সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এই মানে যে আর কি কপালি বলতে যে তাকে নিয়ে আসা হয়েছে এই ওঝাকে, সে বলে যে এটা আমার হাতে আর নাই। সেই তান্ত্রিক বলে এটা আমার হাতের বাইরে নাই, যদি ভগবান চায় তাহলে সুস্থ হবে, কিন্তু আমার হাতে কোনো কিছু করার নাই। আপনারা এটা যা পারেন সাময়িক সময়ের জন্য যে ইয়াগুলো টোটকাগুলো দিচ্ছে এগুলো মেনে চলেন, আর এখন ভগবান সবই পারেন, আমাদের হাতে আর কিছু নেই। তো যাই হোক, গিনি খালা তার বেশ কিছুদিন পরেই দীপা খালা বেশ কিছুদিন পরেই মারা যায়। তো এই মর্মান্তিক ঘটনার ফলে তাদের পুরো পরিবারে একটা শোকের ছায়া নেমে পড়ে। তারা খুবই মানে শোকাহত হয়ে পড়ে। তাদের ফ্যামিলিতে সবাই, মানে ছোট একটা মেয়ে, তাদের একটাই মেয়ে, একটা মাত্রই মেয়ে, তাদের ফ্যামিলিতে শোকের একটা ছায়া নেমে পড়ে। তারা খুবই, যে তান্ত্রিক যে কবিরাজগুলো আসলো তারাও খুবই ঘটে যাবে। আর যে ধরছে সে খুবই খারাপ জঘন্যতম একটা জিন। সে হচ্ছে, জিনদের মধ্যে অনেক ধরনের জিন থাকে। ইফরিত হচ্ছে জিনদের বাচ্চা, মানে তাকে বলে হচ্ছে ইবলিশের বংশধর। সে হচ্ছে কালী কালীদেরই হচ্ছে উপাসনা করে, কালো জাদু, কালো ব্ল্যাক ম্যাজিক এই ধরনের ইয়া করে, মানুষের ক্ষতি করে। এইসব কাজগুলোই হচ্ছে এই ইফরিতের যেগুলো চেলাপেলা আছে, আরও যেগুলো জিন আছে, পিসার জিন, এগুলো হচ্ছে এগুলো করে থাকে। মানে জাস্ট খালি মানুষের কীভাবে ক্ষতি করা যায়, মানুষের উপর কীভাবে ভর করা যায়, মানুষের কীভাবে ঘাড় মটকানো যায়,
মানুষের কীভাবে ভর করা যায়, মানুষের ক্ষতি করা যায়, কিন্তু এটা হচ্ছে অলওয়েজ মানুষের ক্ষতি সাধক করা যায় কিন্তু এই ঘটনাগুলোই তারা রাইতে থাকে। মানুষকে নিশিরাতে মানুষের সুরাতে ডাকে, বন্ধুর সুরাতে ডাকে যে অমক বন্ধু তোকে 2টার সময় যাইতে হবে, তো অমক বন্ধু সুরাতে ওই 2টার টাইমে এসে ডাকে, ডাইকা নিয়ে যায়, মানুষের পিতা ফেলে, মাইরা ফেলে। এগুলো হচ্ছে ইফরিতের ইফরিতের বংশধর পিশাচিদের জিন বা পিশাচ জিনদের কাজ কলাপের এগুলোই করে। আর আরেকটা জিন আছে হচ্ছে, যেমন আছে এই দাইয়ান দাইয়ান জিনগুলো আবার একটু ভালো। ওরা হচ্ছে মানুষের কোনো আপদ বিপদ হলে ওরা মানুষকে একটু সতর্ক করে দেয় ওইখানে না যাওয়ার জন্য। কিন্তু যাই হোক, আমি আপনার সামনে একটা কথাই বলবো যে আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা সব সময় রাত বিরাতে বা গাছের নিচে কখনো প্রস্রাব বা থুতু ফেলবেন না। কারণ একটা জিনিস আপনার এই ঘটনা থেকে একটা জিনিস আপনার শিক্ষা অবশ্যই নিতে পারবেন, আমরা সবাই শিক্ষা নিতে পারবো এটাই যে আসলে ছোট বাচ্চা হই বা বড় মানুষ হই, যারা আসলে কালো ম্যাজিক কারি পিশাচিনী জিন বা পিছার জিন, তারা কিন্তু কখনোই ছাড়বে না। তারা কিন্তু তাদের ক্ষেত্রে কোনো ছোট বাচ্চা বা বড় মানুষের কোনো তাদের কাছে কোনো ভ্যালু নাই, কারণ তারা তাদের কাজই মানুষের ক্ষতি করা। তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই। কারণ একটা জিনিস ভাবেন, যে ছোট একটা বাচ্চা না বলার একটা শিশু বাচ্চা, সে হচ্ছে পূজা দেখতে গেছে, কালী পুজোই দেখতে গেছে, সে হচ্ছে তাদের ধর্মেরই একটা অনুসারী, কিন্তু তারা কিন্তু তাকেও ছাড় দেয়নি। সে কিন্তু তাকে ছাড় দিতে পারতো বা এই জিনিসটা মাফ করে দিতে পারতো, ছোট বাচ্চা আমারই তো পূজা আরাধনা দেখতে আসছে। সেও কিন্তু কালীর হচ্ছে আরাধনাকারী, সেই পিশাচিনী জিনটি, সে হচ্ছে কালীর পুজো দিতেই হচ্ছে গোসল করে চুলটি শুকাচ্ছিল। ওই টাইমে ওই শিশু বাচ্চাটি হেরে যাচ্ছিল, তার চুলে পাড়া লাগে। তো চুলে পাড়া লাগার কারণে সেই ফলশ্রুতিতেই তাকে চুল দিয়ে পেঁচিয়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার ফলে তার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। সেই ব্যথার থেকে তার উপরে সেই জিনটি ভেসিন জিনটি অনেক মানে কালে সাধক তারপর খেপে যায়, আগান্বিত হয়ে তাকে তার জীবনটি তাকে নিয়ে নেয়, কেড়ে নেয়। তো আমরা সবাই এই জিনিসগুলো মেনে চলবো। রাত বিরাতে কখনোই গাছের নিচে পেশাব করবো না, থুতু ফেলবো না। আর অনেক রাত হয়ে গেলে আমরা বাহিরেও থাকবো না। আমরা খুব তাড়াতাড়ি বাহির থেকে বাসায় চলে আসবো। তো যাই হোক, আমার ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের সামনে আরও আমার যেগুলা ঘটনা আমার কালেকশনে আছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি শেয়ারের মাধ্যমে আপনাদের ঘটনাগুলি অবশ্যই ভালো লাগবে, এবং আমি যদি আপনাদের ঘটনাগুলো শুনিয়ে যদি আপনাদের শোনাইতে পারি, আমারও ভালো লাগবে। আশা করি আপনারা আমার ঘটনা শুনে অনেক মানে আনন্দিত হবেন, এবং হচ্ছে আপনাদের অনেক ভয় লাগবে এবং আপনারা অনেক শিক্ষা নিতে পারবেন। তো যাই হোক, আমি গোস্ট গোস্ট FM অফিসিয়াল থেকে আপনাদের মাঝে ঘটনাটি শেয়ার করতেছিলাম। তো অবশ্যই আপনারা এই গোস্ট FM অফিসিয়ালের সাথেই অলওয়েজ থাকবেন, এবং এই চ্যানেলটিকে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আমার কাছে আরও ঘটনা আছে, এই ঘটনাগুলি আমি আপনার সামনে উপস্থাপনা করব। আমার 2য় নাম্বার ঘটনাটি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আশা করি আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ঘটনা নিয়ে আসতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করুন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং আপনাদের মাঝে ভালো ভালো ভৌতিক হরর ঘটনাগুলো যেন আপনার সামনে শেয়ার করতে পারি। এবং আপনারাও অলওয়েজ গোস্ট FM অফিসিয়ালের সাথেই থাকবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে নতুন একটি ঘটনায় আমি উপস্থিত হচ্ছি। আমি মেহেদী হাসান রাজা। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি এটা আজ থেকে প্রায় 1995 সালের ঘটনা। এটি আমার এক দাদার মুখ থেকে শোনা একটি ঘটনা, সত্যি ঘটনা। তো আমরা কথা না বেরিয়ে ঘটনাটি সরাসরি চলে যাচ্ছি। তো উনি একজন পেশায় ছিল হচ্ছে মুদি ব্যবসায়ী, মানে মুদির দোকান যাকে বলে। মুদির দোকানে সব কিছুই মূলত সব কিছুই থাকে বেচাকেনার জন্য। তো গ্রাম অঞ্চলে তো অনেক আগে তো ওরকম দোকান ছিল না, যে অনেকগুলো দোকান যে এখন যে বাজারে গেলে দেখা যায়, ওরকমটা ছিল না। দেখা যাচ্ছে একটা দুইটা দোকান, হয়তো কেরাসিন তেল দিয়ে হয়তো দোকানে কুই জ্বলতো এরকম। তো সে বাসার থেকে খেয়ে দিয়ে ওই দিন গেছে দোকান খোলার জন্য। তো ওই দিন হচ্ছে আবার হঠাৎ করে ঝড় বৃষ্টির রাত, দোকানটা বন্ধ করতে বা ঝড় বৃষ্টির কারণে আর কি বাসায় আসতে একটু লেট হয়ে গেছে। তো যেই কারণে আর কি সে একটু দোকানের মধ্যে আর কি রেস্ট নিচ্ছে, যে যদি বৃষ্টি কমে তাহলে আর কি রওনা দিবে। তো যাই হোক, বৃষ্টি তো থামতেছিল না। পরে অনেক বৃষ্টি হওয়ার পরে, একটু হালকা হওয়ার পরে ছাতা ছিল দোকানে, ছাতা নিয়ে সে আস্তে আস্তে বাড়ির দিকে মানে আসবে। তো দেখতেছে কোনো ব্যান ট্যান আছে কিনা। তো সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো ব্যান ট্যান পেল না। তো অবশেষে সে আর হচ্ছে তার গায়েরই এক লোক মানে চিন্তা ভাবনা করলো যে এখন তারা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেবে। তো যাই হোক, সেই মতো সেই কাজ, তারা রওনা দিল। দেওয়ার পরে হাঁটতেছে হাঁটতেছে গল্প করতেছে। তো হঠাৎ করে দেখে দুই তিনজন লোক দাঁড়িয়ে আছে, ধুতি পরা পাঞ্জাবি পরা, হিন্দু সম্প্রদায়ের লোক আর কি। তো তারা ওই আমাদের দুইজনকে দেখে আমাদেরকে ডাক দিছে, বলতেছে ভাই একটু দাঁড়ান। তো যাই হোক, ডাক দেওয়ার পরে তাদের কাছে গেলাম, দাঁড়াইলাম, বললাম কি ভাই। পরে দেখি যে তাদের পাশে একটা লাশ, কাফনের কাপড়ে আর কি মোড়ানো। তো দেখে হয়তো মানুষ মারা গেছে, হয়তো তারা লাশটিকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাবে। তো তারা আমাদেরকে বলতেছে একটা ভাই গাড়ি, ভ্যান গাড়ি ম্যানেজ করে দেন। তো এগুলা বলতেছে। তো আমরা অনেকক্ষণ থাকার পরে একটা পরিচিত লোক এলো আমাদেরই, উনি ওর ভ্যান ট্যান চালায়। তো উনি তো আবার মরা লাশটার উঠায় না, লাশটার আনা নেওয়া করে না, বয় না। পরে বলতে অনেক রিকোয়েস্ট করার পরে যে ভাই এটা তো আসলে একটা পুণ্যের কাজ, এখন যে সে যে ধর্মেরই হোক, সে তো মানুষ, আপনি উপকার করলে তো আপনার সব দিয়ে যাক। বোঝানোর পরে সেই লোকটি লাশ উঠাইলো। ব্যানে উঠানোর পরে তাদের মানে ব্যানে ওঠাই যায় মোট তিনজন, লাস্টার মাঝখানে শোয়াইছে, আর দুইজন একটা ব্যান তার সিটে, আর দুইজন সামনে, সর্বোচ্চ তিনজন যাওয়া হবে। তো এখন আমরাই হচ্ছে দুইজন, ব্যানালা তিনজন, আর তাদের হলো চারজন। তো এখন তাদের মধ্যে থেকে একজন বললো যে ভাই আমরা এখান থেকে একজন যাই, আর আমরা এদিকে শ্মশান ঘাটে যাই, আমরা সবাই একসাথে একত্রিত হই। বলেছে ঠিক আছে। সেই মোতাবেক আমরা তাদের ব্যান্ডে নিয়ে এসেছি। তো হালকা হালকা বাতাসে কাফনের কাপড়টি মানে কেমন কেমন জানি করতেছে, গা ঝমঝমে পরিবেশ, কেমন জানি একটা অস্বস্তি কাজ করতেছিল। বৃষ্টি, অন্ধকারের রাত। তো ব্যানারলা মানে হ্যারিকেনের তো যতটুকু দেখা যায় ওই মোতাবেক ধীরে ধীরে গেছে। আমরা তিনজন আছি, ততটা মানে ইয়া হইল না। তো আস্তে 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 যাইতে যাইতে 1 ঘন্টা হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়, রাস্তা আর শেষ হয় না। তো অনেকক্ষণ যাওয়ার পরে কেমন যেন একটা মানে অসুস্থ মনে হলো, যে কেউ মনে হয় পিছন থেকে ডাকতেছে, বা হাঁটলে যেরকম একটা খসখসানি বা মট মট পট পট এরকম শব্দ হইতেছে। তো একবার পিছন দিকে তাকাইবো তাকাইবো ভাবতেছি, তাও ভয় লাগতেছে, পিছনে একটা মৃত মানুষ হয়ে আছে। এমনিতে তো মানুষ মারা গেলে মানুষের দিকে তাকাইলে একটু নার্ভাস বা ভীত সন্তুষ্ট হয়ে মানুষ তাকায় বা ভয় লাগে। তো যাই হোক, তো এখন এক পর্যায়ে এরকম আস্তে আস্তে প্রায় শ্মশানের কাছাকাছি এসে গেছি। তো এসে যাওয়ার প্রায় কিছুক্ষণ আগেই মানে শ্মশান পাবো এরকম ভাব। তো এর মধ্যেই দেখি কাফনের কাপড়টি থেকে রক্ত বের হইতেছে। মনে হয় যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্ট, মানে মুখ টুক থেতলে গেছে। তো আমি জাস্ট খালি দেখাই মুখ ফিরে আনছি। খুব ভয় লাগলো দেখাই যে একটা মানুষের মানে মুখ থেতলে গেলে কেমন দেখা যায়। তারপরে রাত্রেবেলা কাফনের কাপড় মানে চুয়ে চুয়ে রক্ত পড়তেছে, খুব দেখাই কেমন জানি খুবই খারাপ লাগলো।
ভয়ে মানে আমার শরীর দ্বারা দিয়ে মানে একটা স্যুট হয়ে গেল, আর আমি তাকাইতে পারতেছি কেমন লাগছে। পরে যাক কোনো রকম নিজেকে সামলিয়ে পরে শ্মশান ঘাটে আমরা পৌঁছে গেলাম। যাওয়ার পরে শ্মশান ঘাটে দেখি যে আমরা যে 3-4 জন লোককে দেখেছিলাম এই লাশটি সাথে নিয়ে ওইখানে, তাদের একজন তো আমাদের সাথে আসে, আর 3জন যে ছিল তাদের 3জনের মধ্যে একজনও নাই, কিন্তু এরা অন্য লোক। ঠিক আছে, অন্য লোক, অনেক লম্বা। লম্বা বলতে স্বাভাবিক মতো ধরেন 6 ফুট 6.5 ফুট এরকম উঁচু হবে, তা স্বাভাবিকভাবে মানুষ উঁচু লম্বা, তো এটা আর চিন্তার মধ্যে হয়তো মানুষগুলো অনেক উঁচু লম্বা। তো দেখ আমরা একজনকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তাহলে আপনার লাশটি নামান? তো বলছে দাঁড়ান এখন নামাবো না, আমরা একটু শ্মশান ঘাটের ভিতরে তাই ঘুরে আসে ব্যবস্থা কি করছে, লার কি মানে খড়ি টড়ি ঠিক আছে কিনা। তো এখন হচ্ছে দেখতেছে যে কোনো খড়ি টড়ি নাই, তো একজন বলতেছে ভাই আমরা 2-3 জন খড়ির জন্য দিতেছি, আপনারা লাশটা নিয়ে ভ্যানের উপর একটু করেন, একটু দাঁড়ান, আমরা আসতেছি। তো দেখলাম যে না এখন বিপদ হয়ে গেছে, তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছি। তো বেয়ানালা আমার হচ্ছে রফিক। তো রফিক বলতেছে যে ভাই আমি একটু মানে আমার আবার পেশাব ধরছে। তো বললাম ঠিক আছে ভাই আপনি পেশাব করবেন, যান পেশাব করে আসেন। তো গেছে, তো এর মধ্যে আমি তো একা একা দাঁড়ায় আছি, তো আমার আবার একটা বাজে অভ্যাস ছিল সিগারেট খাওয়া। হ্যাঁ, তো আমি হচ্ছে আবার দেখলাম একটা শীতের রাত একটা সিগারেট ধরাই, তো একটা সিগারেট ধরায় টানতেছি চাঁদের আলো, পরিবেশটা একটু ঝমঝমে, মানে কেমন একটা নিশির ডাক, মাঝে মধ্যে শিয়াল ডাকে, এটা কেমন একটু ভয় লাগে। তো সিগারেট ধরা টানতেছি, ইতিমধ্যেই কেমন জানি মানে ওই যে ভ্যানের যে লাশের যে একটা কাপড়টা বাতাসে একদম সরে গেছে। সরে যাওয়ার ফলে সারাদি মানে যে লোকটা বসা ছিল ওই 3জনের মধ্যে একজন, ওই লোকটারই লাশ দেখি এইটা। হ্যাঁ, তো দেখে তো আমার কি ব্যাপার, চায়া দেখি যে না এটা সেম ওই লোকের লাশ। ঠিক আছে, তো ভাবলাম হয়তো জমজ ভাইটি হইতে পারে, যাক আমি একটু ভয় পেলাম। তো ব্যানার আমি ডাকলাম, ব্যানার আসলো, ভাই কী হয়েছে? পরে আমি ব্যানার করতেছি ভাই এতে এরকম এরকম, আমাদের তো বাড়িতে যাওয়ার কথা, তুমি একটু ভিতরে তা দেখে এসো তারা কী করতেছে। হ্যাঁ, তো ব্যানালা বললো আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভিতরে যা দেখে আসি, তো লাশটা নামার লাগবে, অনেকক্ষণ হয়ে গেছে, লাশটা এইভাবে আছে, নামায় আমার বাড়িতে যাইতে হবে। ঠিক আছে, পরে রফিক করলো ভাইয়া ঠিক আছে আপনার দাঁড়ান, আমি শ্মশানের ভিতর থেকে একটু ঘুরে আসি, দেখি তাদের কাঠ কত দূর জোগাড় টোগাড় করা হইলো। তো রফিক তো গেছে অনেকক্ষণ হইলো, গেছে কোনো খোঁজ খবর নাই। এদিকে আমিও লাশ নিয়ে দাঁড়ায় আছে, ভয়ও লাগতেছে। লাশের বাতাসে খালি কাফনের কাপড় খেলে উঠে যায়, দেহ তো ভয় লাগে খুব, মনটারে খুব শক্ত করে রাখি, কতক্ষণ আর থাকা যাবে একটা লাশ সাথে রাখা, রাত বাজে 1টা 2টা, এমনিতে ঝড় বৃষ্টির রাতে অনেক রাত হয়ে গেছে, এর মধ্যে আবার একটা বিপদ, এর মধ্যে আর কি কমু। তো যাই হোক অনেকক্ষণ করার পরে রফিক দেহি দৌড়ায় আইতেছে, আমারও কইতেছে ভাই যদি চান বাঁচাইতে চান তাহলে তাড়াতাড়ি দৌড়ান। আমি বললাম কি হয়েছে, ওই দৌড়ান। ঠিক আছে, তো যাই হোক দৌড়ামু, তো ইতিমধ্যে দেখি যে ওই লাশটা মনে থেকে খুবলা খাই যাচ্ছে, কট শব্দ হয়েছে, মর মনে হয় কোনো জায়গায় বাতাস নাই, এই জায়গায় এই পরিমাণ বাতাস, মনে হয় প্যান্টের ভেঙে ফেলে দিচ্ছে। ঠিক আছে, তো আমার হাতে বিড়ির আগুন ছিল, তা আমার মনে হয় আল্লাহ ওই দিন হয়তো আসলে বাঁচাবে নিজে হাতে। ঠিক আছে, তো যাই হোক আমিও দিক বিদিক হয়ে ছুট লাগাইছি কোনো খোঁজ না, মনে আমাদের পিছনে ছুট লাগাইছি, মনে লাস্টে যদি ধরেন কোনো বস্তা যদি বস্তা যদি বন্দি করে দেওয়া যায়, বস্তার মধ্যে কিছু থাকে, ওই বস্তা যদি লাফায় আসে তাহলে কেমন দেখা যাবো, ওইরকমভাবে লাস্টে পেছনে ছিল, লাস্টে কিন্তু খুলে আসে নাই, লাস্টে কিন্তু পেছনে অবস্থাতেই ঠিক আছে লাফায় আসতেছে। তাহলে বুঝেন কি ভয়ানক একটা রাত। ওই রাতে নিজের মনে হয়েছে যে হৃৎপিণ্ডতে এখনই বের হয়ে যাবে। ঠিক আছে, খুব কষ্টে গেছি বাড়ির কাছে, যা কার সাথে উষ্টা খেয়ে একদম সেন্সলেস হয়ে গেছি। ঠিক আছে, হাত পা টিলে কি একটা অবস্থা। তো যাই হোক পরে আমাদের আসতে দেরি হইতেছে দেখা
আমার বাড়ির লোকজন চিন্তায় পড়ে গেছে যে কী ব্যাপার, রাতে এত রাত করে না, বৃষ্টির রাত কোনো ঝামেলাই হলো কিনা। পরে আমার বাড়ির লোকজন আর পাড়া প্রতিবেশী কয়েকজন মিলা, আমি আর আমার রফিক বেনালা, ঠিক আছে, আমাদের খোঁজার জন্য বের হইল। পরে আমার এসে অজ্ঞান অবস্থায় পাইলো। পরে পাওয়ার পরে আমার নিয়ে আসছে বাসায় নিয়ে আসার পরে আমার জিগাইলো। পরে আমি জিজ্ঞাসার পরে বললাম যে এরকম কোনো ভাটা না, ওই নাচতেছিলাম 3জন লোক এরকম ইটি। তো হুজুর নিয়ে আসলো। হুজুর আসার পরে হুজুরটা জিজ্ঞেস করার পরে বলতেছে, দেখো ওগুলো তো আসলে কোনো মানুষ ছিল না, ওগুলো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের কোনো জিন ছিল, পিশাচ জিন, ঠিক আছে। তো ওরা বলতেছে, পরে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর তাহলে রফিকরে তো এখনো কোনো জায়গায় পাওয়া গেল না। পরে বলতে সবাই মিলে রফিকরে ওদের কথা মতো অনুযায়ী এবার রফিকের খোঁজার ইয়া করা হলো। এবার রফিকরে দেখা যায় এক পুকুর পারে প্রায় বালুর নিচে ওরে অর্ধেক মানে ইয়া করে থুয়েছে, কিন্তু মাথাটা বাড়ানো, শ্বাস চলতেছে। পরে আর বাইটাই করে নিয়ে এসা পানি টানি ইটি কইরা খাওয়া হয়ে আর জ্ঞান ফেরে পরের দিন সন্ধ্যার দিকে। পরে হুজুর তেল পরা পানি পরা দিয়ে আবার জিজ্ঞেস করছিল, তোমার সাথে কি হয়েছে? পরে কয়, হুজুর যখন আমারে ব্যান থেকে দেখার জন্য গেলাম যে আসলে লাস্টে অনেকক্ষণ ধরে ব্যানের উপর আছে, তারপরেও কেন নিতেছে না, ঠিক আছে, আমরা তো আর মারা চাই নাই, আমরা মানুষ হিসেবে যে মানুষ, একটা মানুষ, আমরা তো আর লাশ বই না, লাশ বই এত খাই না। এখন একটা মানুষ বিপদে পড়ছে, এই বিপদে যেহেতু ওই দিক দিয়ে যাবো, অনেক রিকোয়েস্ট করছে, এই জন্য দেখুন তাহলে দিয়াই লাশটা দিয়াই, ঠিক আছে। তো এটা কি ভালো কাজ করি না? এবার হচ্ছে যে অবশ্যই ভালো কাজ করছো। মানুষ যে সম্প্রদায়ের হোক তাকে যদি তুমি উপকার করো, আল্লাহ সব অবশ্যই দেবে। তো ওদের আমি সেই মোতাবেক গেছি। তো দেখলাম ভাড়া নেওয়া তো দূরে কথা, তারা খালি মানে কোনো কিছুই কয় না, ভাড়ার কথা কয় না, রিক্সার উপর লাস্টে আছে, লাস্টটাও নামানোর কথা কয় না। তো এইসব চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমার ভাড়া ভরা কিচ্ছু লাগবে না, আমি লাস্টটা নামাই দিয়া কোনোরকমভাবে আমরা বাড়িতে যাইতে পারলি। তো এই অনুযায়ী আমরা শ্মশানের দিকে ঢুকতেছি। তো 4-5 জন বসে থেকে কী যেন ভাষায় কথা বলতেছে, আমি আর বুঝতেছি না। আমি প্রায় ধরেন এইখান থেকে কত দূর হবে, ধরেন 100 মিটার দূরে ওরা বসে আছে। তো আমি ঢুকতেছি, তো আমার পায়ের শব্দে একজন পিছন ফিরে তাকাইছে। তো পিছন ফিরে যখন তাকাইছে দেখে আমার একটু ভয় লাগলো এই কারণেই, দেখি চোখগুলো একদম আগুনের ভাটার মতো জল করতেছে, ঠিক আছে। আর একজনের হাতে দেখি মানুষের হাত খুবলা খাইতেছে, ঠিক আছে। চায়া দেখিতে ছোট একটা শিশু বাচ্চার মানে হাত পা চাবায় খাইতে সবগুলাই। আর আমারে একটা দিয়ে ঢেল মারতে, কয় খাবি, একটা হাড় আমার ঢেল দিতে, খাবি তুই, আয় বয় এনে আয় খা, ঠিক আছে। পরে আমি তো এইটা দেখাই দিছি দৌড়, হুজুর দৌড় দেওয়ার পরে আমার পিছনে দৌড়, ঠিক আছে। কয় তুই তোরে বলছি না আমরা ঠিক সময় আমু, তো এই সময় তুই এসে আমাদের ডিস্টার্ব দিছিস কেন আমাদের খাওয়ার সময়? তো হুজুর আমি তো ভালো মনে করে গেছি, আমি তো আর বুঝি নাই যারা মানুষ না। তো আমি দিক বিদিক শূন্য হয়ে পড়া মনে করেন যে ছুট দিছি, দেওয়ার পরে হুট করে আমি কিসের সঙ্গে বাইদা পড়ে গেলাম। আর আমার মনে হলো আমার বুকের উপরে বৈশাখ খেয়ে যেন আমার মনে করেন যে ইয়া করতেছে, আল্লাহর কি কাম। ওই সময়টাতেই যে আজান যে হুজুর আমি শুনলাম কানে, এইটুকু মনে আছে। আমার পায়ে দেখি হ্যাঁচকা টান দিল, এইটুকুর পরে আমার কোনো সেন্স নাই হুজুর, ঠিক আছে। পরে এই তো ঘটনা। পরে এখন রহমত ভাইয়ের সাথে কী হয়েছে তা জানি না, রহমত ভাই তো আগেই আসছে আমার আগে শুনলাম। তো হুজুর আসলে মূলত ওরা কারা ছিল? তো হুজুর বলতেছে যে আসলে ওরা তো এক পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল, ওদের কামই মানুষের সাথে রাস্তাঘাটে গেলে ওরা হচ্ছে মানুষকে খুঁজি না, কিন্তু তাকে বলে পিশাচ। ছোট বাচ্চাদের ধরো লাশ লুস বা মরা, ধরো মরা মরছে, ওইগুলো লাশগুলোর কবর থেকে বের করে ওগুলো খায়। হাত পাওয়ালা মানুষের হাড় হুড় এগুলো চাবায় খায়। এগুলো থাকে এক ধরো নর্দমা, যেখানে পচা জায়গা চুইগা, এইখানে এরা তোমার হচ্ছে পচা আবর্জনা খায়, যত পচা জিনিসপাতি আছে ওরা এগুলা খায়। তো যাই হোক, তোমাকে তেল পরা আর পানি পরা দিচ্ছে, আল্লাহ রহমতে এগুলা খাও, নামাজ কালাম পড়ো, জিকির আজগার করো, কোনো সমস্যা হবে না। তো আমি হুজুরের ওই মোতাবেকই চললাম, খাইলাম, আল্লাহ রহমতে আর কোনো ধরনের সমস্যা নেই। তবে হুজুর আমাকে একটি কথা বলেছিল যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সব সময় সতর্ক হয়ে যাবা।
আর কখনোই যদি দেখো যে কোনো মানুষ উঁচা লম্বা সাদা পাগড়ি পরা বা ইয়া পরা, কখনোই ধেরুয়া পরা, ওইসব মানুষ থেকে একটু দূরে থাকবা আর একটু দোয়া কালাম পরা গাওটা বন্ধুকে ঝাড়ফুঁক করে না। আর আমার মতে মানে বেশি রাত্রে তোমার রিক্সা না চালানো করাই ভালো, উত্তম। এইটা মনে রেখা সবসময় চলবা, আল্লাহ করবো, জিগি রাজা করবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি, ঠিক আছে। আর আমি তোমাকে পানি করে দিতেছি। আর আর একটা বিষয় যে ওইখানে যে জিনিসগুলো ছিল ওরা কিন্তু খুবই মারাত্মক। তোমাকে যদি এরপরে যদি কখনো পায় তোমাকে কিন্তু ছাড়বে না, কারণ তোমার উপরে কিন্তু ওদের কিন্তু অবশ্যই রাগ আছে। কারণ রাগ আছে এই কারণে, কারণ তুমি ওদের খাওয়ার সময়টাতে যা বিরক্ত করছো, ওরা তোমার বলছিলই। অবশ্য তোরা তোমাদের মানে ক্ষতি করতে পারে না এই কারণেই, কারণ তোমরা রিক্সার বাইরে ছিলা, ঠিক আছে। শ্মশানের ভিতর যদি তোমাদের কাছে দুইজন নিতে পারতো, ঠিক আছে, ভাবছিল ওই লাশগুলো তোমারই শ্মশানে তোমাদের নিয়েই নিয়ে আসবে, যে অনেকক্ষণ দেরি হইতেছে, লাশ নামায় না কেন, নামায় না কেন। তোমাদের সাথে আল্লাহর একটা ইয়া ছিল, ঠিক আছে, রহমত ছিল, যার কারণে মনে করো যে ওই দিন তোমাদেরকে ঢুকাইতে পারে না। যদি লাশ নিয়ে তোমরা দুইজনই যদি ঢুকায় যদি নিয়ে দিতে তাহলে তোমাদের অবশ্যই এখানে খুব খারাপ একটা ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট হয়ে যেত, তোমরা আর তোমাদের জীবন নিয়ে ফিরে আসতে পারতাম না, ঠিক আছে। যাই হোক, আল্লাহর একটি অশেষ রহমত ছিল তোমাদের প্রতি, যার কারণে বেঁচে গেছো। তো এরপরে যখনই যাবা অনেক কেয়ারফুলি থাকবা, আর আল্লাহ রসুলের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে ব্যায়াম চালাবার, বেশি রাত না করাই ভালো। কারণ ওই ধেরুয়া পড়া ওগুলো হচ্ছে শ্মশান ঘাটের পিশাচ জিন। ওদের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখানো, মধ্যরাতে কেউ গেলে রাস্তাঘাটে বহুরূপী নিয়ে মানুষকে বিপদের দোহাই দিয়ে ওরা হচ্ছে সুযোগ নিয়ে কোনো প্রলোভন দেখে শ্মশান বা নর্দমার আশেপাশে নিয়ে এগুলো হচ্ছে মানুষকে ভয় দেখায়, মানুষের ক্ষতি করে, মানুষের উপর ভর করে এই বিভিন্ন ধরনের রূপ নেয়। যেমন ধরো গরু, মহিষ, ছাগল, কালো বিড়াল, এগুলো বিভিন্ন ধরনের পিশাচ জাতীয় জিন, এদের এগুলো ক্ষমতা আছে। এগুলোর থেকে ওরা এই কাজগুলো কইরা হচ্ছে মানুষকে এই ধরনের বিপদের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। তো যাই হোক, সমস্যা নাই। এই টানি পড়া এগুলো দিতেছি। আর নামাজ কালাম ঠিক মতো পড়ো, করে খাওয়া দাওয়া ঠিক মতো করে, বুঝছো, বললে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর যত একটু সকাল বাড়িতে আসার চেষ্টা করো, আর দোকানপাট একটু সকাল খুললে সকালে চলে আসো। আর যেটা করলাম, এই পানি পড়া কিন্তু তোমার 6 মাস খাওয়া লাগবে একটা না, আর আগের থেকেই সতর্ক থাকা লাগবে, নাহলে সমস্যা নাহলে। এগুলো কিন্তু অনেক জায়গা আছে। এরপরে নেক্সট টাইম যদি পায় একদম ওই যে তোমাদের যে আছে এইভাবে কোনো, ওরা হচ্ছে ইরফিত, এদের বংশধর হচ্ছে ইফরিত জিনেরগুলা অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে নমরুদের বংশধর। তো যাই হোক, সমস্যা নাই, আমি তোমার যে রুকিয়া গলা করে দিতেছি এই অনুযায়ী চলবা, ইনশাল্লাহ আল্লাহ রহমতের কোনো সমস্যা হবে না। কিন্তু এইগুলো আমি যেভাবে বলছি এগুলো একটু মাইনা চলতে হবে। আর নেক্সট টাইম থেকে মানে বেশি রাত করা যাবে না, ঠিক আছে। দেখ, সমস্যা নাই, যেগুলো বলছি এগুলো ঠিক মতো খাও, ঠিক আছে। আচ্ছা, যা যে কথাগুলো বললাম এইভাবে চললে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সমস্যা নেই, তুমি এভাবে চললে আলহামদুলিল্লাহ রহমতের কোনো সমস্যা হবে না। আর ঘটনাটি এতটুকুই আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। আমি মেহেদী হাসান রাজা। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আরও সামনে আমার কাছে আরও ভালো ঘটনার কালেকশন আছে, অবশ্যই সেই ঘটনাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব, এবং আশা করি আপনাদের শেয়ার করলে ঘটনাগুলো আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে যদি আমি আপনাদেরকে শোনাইতে পারি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।